নমস্কার বন্ধুরা, আজ আমরা এসে পৌঁছেছি হাওড়া জেলার এক প্রাচীন জনপদ মাসিলায়। চারিদিকে খড়ি আওয়াজ আর ধুনুচির গন্ধে মম করছে আকাশ বাতাস। আজ আপনাদের নিয়ে যাব এক ঐতিহ্যের আঙিনায়, মাসিলা বাবা ক্ষেত্রপাল তলার মেলা ও হরিনাম মহোৎসব 2026। হাওড়া জেলার আন্দুল এবং সাঁকতাল স্টেশনের মাঝামাঝি এই মেলার অবস্থান। এদিকে আলমপুর বাস স্ট্যান্ড বা আন্দুল বাস স্ট্যান্ডে নেমেও মেলায় আসা যায়। আমরা এখন চলেছি বাবা ক্ষেত্রপালতলার মেলায়। আমরা জানি গ্রাম বাংলার প্রাণ লুকিয়ে থাকে তার মেলায়। মার্চ এপ্রিলের এই তপ্ত দুপুরেও মানুষের উদ্দীপনা দেখার মতো। আজকের ব্লগে আমরা দেখব কেন এই মেলা এত বিখ্যাত, কি এর ইতিহাস, আর 2026-এ কি কি নতুন চমক নিয়ে এলো এই উৎসব। চলুন শুরু করা যাক। এই মেলা বর্তমানে এত জনপ্রিয়, শেষ পর্যন্ত না দেখলে আপনি বিশ্বাসই করবেন না যে এইরকম একটা মেলা এখানে অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে, বিভিন্ন জেলা থেকে মানুষ আসে। সারা পশ্চিমবঙ্গের প্রায় অর্ধেক জেলা জুড়ে এই মেলার পরিচিতি। তাহলে আপনারা দেখুন মেলার এই চমক। হাওড়ার সার্কেল ব্লকের এই মাসলা গ্রামটি বহু পুরনো। এখানকার প্রধান আরাধ্য দেবতা বাবা ক্ষেত্রপাল। স্থানীয় মানুষের বিশ্বাস তিনি এই অঞ্চলের রক্ষাকর্তা। শতাব্দী প্রাচীন এই মন্দিরকে কেন্দ্র করেই এখানে মূলত হরিনাম সংকীর্তন উৎসব এবং তাকে কেন্দ্র করেই মেলা। এই হচ্ছে বাবা ক্ষেত্রপালের মেন মন্দির, প্রাচীন মন্দির। এখানেই ভক্তদের পূজা দেওয়ার ধুম পড়ে যায়। এই মেলায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিকিনি, মানুষের ঢল, পূজা অর্চনা চলছে। পুরোহিত পুজো করছেন, ভক্তেরা পুজো দিচ্ছে এবং বিভিন্ন কেনাকাটা সব চলছে। বিভিন্ন মেলার বিভিন্ন আকর্ষণীয় দিকগুলো রয়েছে, আপনারা শর্টে দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের এবং দেখুন কিভাবে হরিনাম সংকীর্তন চলছে, যেটা এই মেলার প্রধান এবং প্রাচীন আকর্ষণ। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হরিনামের যজ্ঞ চলছে। হরিনাম মানুষের মন কেড়েছে। যারা হরিনাম সংকীর্তন করছেন তাদের আনন্দ উচ্ছ্বাস সহকারে যে হরিনাম কীর্তন সেটা দেখতে পাচ্ছেন। তারা দেখছেন মেলায় বিভিন্ন ধরনের বিকিনি, হরেক রকম জিনিসের সমাহার এবং মানুষের কেনাকাটা, মানুষের মেলা দেখার যে ব্যাপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মেলাকে দীর্ঘায়িত করছি না, অতি সংক্ষেপেই দেখাচ্ছি ব্যাপারগুলো। আপনারা দেখছেন যে কত ধরনের জিনিস সমগ্র এখানে রয়েছে মেলায়, সেটা আপনারা দেখছেন। মেলায় বিভিন্ন ধরনের নাগরদোলা, সেটাও দেখছেন। বিভিন্ন মানুষের আনন্দ উৎসব, বাচ্চারা এখানে এসছে বিভিন্ন ধরনের, তারা এতে নাগরদোলা বা ঘোড়ার দোলা এগুলো সামনে ভিড় করেছে, তারা চড়ছে। এখানে বাচ্চারা তারা বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে, সেটাও আপনারা দেখছেন। বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, এগুলো তাদের মন হরণ করছে, তাই তারা শত বাধা বিপত্তির সত্ত্বেও তাদের এটা করার চেষ্টা করছে। এখানে দেখছেন বালকৃষ্ণ, তার পূজা অর্চনা চলছে, ভক্তরা সেখানে পুজো দিচ্ছে। বালকৃষ্ণের অপরূপ রূপ আপনারা দৃশ্যে দেখতে পাচ্ছেন আলোকসজ্জায়। এবং তারপরে দেখুন মেলার সবচেয়ে বড় আকর্ষণ, এই মেলা উপলক্ষে যেদিন জল ঢালা, অর্থাৎ মূল মেলা যেদিন হয়, সেখানে বিভিন্ন সং
বিভিন্ন কালী মূর্তি, বিভিন্ন শিবের মূর্তি, এই সবগুলো মানুষ নিয়ে এসে আনন্দ সহকারে, উন্মাদনা সহকারে মেলায় হাওড়ার গঙ্গার ঘাট থেকে জল আনে, জগন্নাথের ঘাট থেকে জল এনে এখানে তারা ঢালে, আনন্দ করে। কি অপরূপ সব কষ্ট করে তারা এই বড় বড় ঠাকুরের মূর্তিগুলো এনেছে এবং তারা আনন্দ করছে, পথ পরিক্রমা করছে। কি কষ্ট আপনারা ভাবতে পারবেন না, সেই কোন হাওড়া থেকে তারা বাঁকি করে জল নিয়ে আসছে, এমন ঠাকুরের মূর্তিকে তারা নিয়ে আসছে এবং তাকে নিয়ে আনন্দ করছে। এ দৃশ্য সত্যি দেখার মতো। কত এদের কত জোশ না থাকলে এই ধরনের এত বড় দেবীকে কাঁধে করে নিয়ে আসছে তারা, হ্যাঁ, বাঁকে করে নিয়ে তাকে নিয়ে আসছে এবং পথ পরিক্রমা করছেন। আপনারা দেখছেন গ্রাম বাংলার পথ এবং তাদের এই মেলায় এই সমস্ত দেবতাদের তারা কষ্ট করে নিয়ে আসছে। আর মানুষের ঢল আপনারা দেখতেই পাচ্ছেন, শত শত ভক্ত, সহস্র ভক্ত তারা এইগুলো নিয়ে বাবা ক্ষেত্রপালের আঙিনায় আসছে দীর্ঘ পথ পরিক্রমা করে। এবং দেখুন কি অপরূপ, কত পয়সা খরচা করে তারা নিজেরা এগুলো নিজেদের পয়সা দিয়ে খরচা করে নিয়ে আসছে মেলায়। এই দৃশ্য দেখার মতো। আপনারা নিজেরা এই মেলায় না এলে বুঝতেই পারবেন না যে এত দারুণ দারুণ মূর্তি এখানে করা হয়, যে মূর্তি আপনাদের প্রাণ হরণ করবেই করবে। মূর্তি বা ঠাকুরের যে চমক, দেখুন কি আনন্দ, যেন হোলি উৎসব, নতুন করে দোল উৎসব লেগেছে। তাদের আনন্দের উন্মাদনা, মা কালীর অপূর্ব রূপ, হ্যাঁ, আপনার মনের মণিকোটায় থাকবে। এই মেলায় যারা দেখেনি তারা যদি একবার আসে তো দেখে আর কোনোদিন ভুলবে না। এমন সুন্দর মেলা। দেখছেন এখানে বিভিন্ন ধরনের সঙও করা হয়েছে। এই মেলার এগুলো স্পেশাল। অনেক মেলাই দেখে থাকবেন, কিন্তু এই মেলার বিশেষত্ব সম্পূর্ণ আলাদা। দেখুন বিভিন্ন, বিশেষ করে রাধা কৃষ্ণের বিভিন্ন মূর্তি তাকে পুতুল নাচের আকারে বা ইলেকট্রিকের সাহায্যে বিভিন্ন ধরনের তাকে ঘোরানো হচ্ছে। তারা যেন কথা বলছে, তারা যেন কিছু বলার চেষ্টা করছে ভক্তদের সাথে। ভক্তরাও মেলা দর্শন করছে, ঠাকুর দেখছে এবং খুশিতে তারও ডগমগ হয়ে যাচ্ছে। ছেলে মেয়েরা এখানে এসেছে বাবা মার সাথে, তাদের এই মেলা ছেড়ে যেতে ইচ্ছা করে না। তারা সারা বৎসর যেন এই মেলার জন্যই অপেক্ষা করে থাকে। দেখুন যেন এখানে রাসলীলা বসেছে। কি অপূর্ব রূপ এই মেলার, না নিজের চোখে দেখলে বিশ্বাসই করা যায় না। এমন মেলা যদি যেখানে হবে সেখানে হাজার হাজার মানুষের লোক সমাগম তো হবেই। সেই জন্যই তো এই মেলা দিন দিন এত জনপ্রিয়তা পাচ্ছে। অন্যান্য বছরের থেকে এ মেলা কিন্তু এবারে 2026-এ একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। দেখুন, আপনার এই মেলা দেখলেই মনে হবে যে আমরা সত্যি এমন একটা জায়গায় এসেছি। এই যে আমাদের লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই আমাদের দায়িত্ব। যারা এখনো আসেননি, 2026-এর এই বাকি কদিন একবার ঘুরে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। জয় বাবা ক্ষেত্রপাল, রাধে রাধে। তাহলে আপনারা দেখুন মেলার শেষ চমক, কিভাবে বাবার ক্ষেত্রপালের এই এতে জল ঢালছেন। না দেখলে বোঝা যাবে না কি অপূর্ব দৃশ্য এবং আলোর কায়দা